নমস্কার বন্ধুরা, একটা সুখবর আছে। যাদের ব্যাংকে ইন্টারেস্ট থেকে ট্যাক্স কেটেছে অথচ তারা আয়কর দিতে হয় না, তাদের তো রিফান্ডের টাকাটা পেতে হবে। কিন্তু এবছর ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের নতুন সিস্টেম হওয়াতে, নতুন ফরম্যাট হওয়াতে এখনও পর্যন্ত আইটিআর ফাইলিংয়ের যে ইউটিলিটি এবং যে আইটিআর ফর্মগুলি সেগুলো এখনও অনলাইনে আসেনি, যার ফলে সাধারণ মানুষ খুব হয়রান হচ্ছে। তাদের টিডিএসের টাকা কবে রিফান্ড পাবে চিন্তায় রয়েছে। আর যারা সময় মতো ট্যাক্স জমা দিতে চান তারা এ পর্যন্ত এখনও জুন মাস পড়ে গেছে, এখনও ট্যাক্স ফাইল করতে পারেননি। তাদের জন্য একটা সুখবর এই যে টার্গেট ডেট, ডিউ ডেট ট্যাক্স ফাইল করার সাধারণ মানুষের, যাদের অডিট করতে হয় না, সেটা ছিল 31শে জুলাই 2025। সেটাকে এক্সটেন্ড করে 15ই সেপ্টেম্বর 2025 করা হয়েছে। যেহেতু এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সময়ের ভিতর সাধারণ মানুষ যারা ট্যাক্স পেয়ার বা যারা রিফান্ডের জন্য আবেদন করবেন, তারা যেহেতু ট্যাক্স ফাইল করতে পারেননি, তারা রিফান্ডের টাকা পাচ্ছেন না। সেই জন্যে 31শে জুলাইতে থাকলে সময়টা খুব কম হবে। তার কারণ যা দেখা যাচ্ছে 26-এর এস এবং এআইএস 15ই জুনের আগে রেডি হবে না, ইনকাম ট্যাক্স অথরিটি জানিয়েছে। অতএব 15ই জুনে রেডি হলে তারা মাত্র আর 1.5 মাস সময় পাবে ট্যাক্স ফাইল করার। তখন সার্ভারের উপর প্রচণ্ড চাপ পড়বে, লক্ষ লক্ষ মানুষ ট্যাক্স ফাইল করার জন্যে দৌড়ঝাঁপ শুরু করবেন, সার্ভার হ্যাক করে যাবে, লোকে হয়রানি বাড়বে। সেই জন্যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 27শে মে, গত কয়েকদিন আগে 27শে মে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে 31শে জুলাই যে ডিউ ডেটটা ছিল সেটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত এক্সটেন্ডেড করা হলো। এটা একটা সুখবর। তাহলে আপনাদের আর তাড়াহুড়ো করার প্রয়োজন পড়বে না। আপনি 31শে জুলাইয়ের জায়গায় 15ই সেপ্টেম্বর পর্যন্ত, পুরো আগস্ট মাস এবং সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন। আমি সুজয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি একটা লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। আর যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রিপশন বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এই লাইক করতে বা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রিপশানে আমি অনেক অনুপ্রেরণা পাব, আমি মোটিভেটেড হব। আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। এখানে একটু বলে দিই, ফিনান্সিয়াল ইয়ার মানে হচ্ছে যে বছর আমরা আয় করেছি, অর্থাৎ গত বছর যে আয়টা আমরা করেছি। এপ্রিলের 1 এপ্রিল 2024 থেকে 31শে মার্চ 2025 পর্যন্ত যে ইয়ারটা, তাকে বলা হয় ফিনান্সিয়াল ইয়ার। এটা ক্যালেন্ডার ইয়ার না। ক্যালেন্ডার ইয়ার যেমন 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর, আর ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে 1 এপ্রিল থেকে পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। এই 24-25 ফিনান্সিয়াল ইয়ারে আমরা যে আয় করেছি, উপার্জন করেছি, সে চাকরি, পেনশন, ব্যবসা, ক্যাপিটাল গেইন যাই করি, তার হিসেব বা করটা দিতে হবে পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ 25-26 ফিনান্সিয়াল ইয়ারে। এই 25-26 যে বছর আমরা
ট্যাক্সটা দেব সেটাকে আমরা বলি অ্যাসেসমেন্ট ইয়ার। আশা করি এই জায়গাটা অনেকের একটু গ্রে এরিয়া, ধোঁয়াশা থাকে কোনটা ফিনান্সিয়াল ইয়ার কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার। যে বছরে আমরা ট্যাক্সটা দিচ্ছি আগের বছরের, সেই বছরটাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এরকম হতে পারে, অনুমান করেছিলাম, যেই জন্যে আপনাদের বলেছিলাম যে জুনের আগে কেউ ট্যাক্স ফাইল করবেন না। তার কারণ 26S এবং AIS এগুলো রেডি হয় না। আপনি হুটপাট তাড়াতাড়ি ট্যাক্স ফাইল করে দিলেন, তারপরে দেখলেন আপনার 26S অনেক কিছু রিপোর্টিং হয়েছে, AIS অনেক কিছু রিপোর্টিং হয়েছে, যেটার সাথে আপনি যে ট্যাক্স ফাইল করলেন সেই ফাইলে সামঞ্জস্য থাকে না। তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ডিসপ্যারিটির জন্যে, ডিসক্রিপেন্সির জন্যে আপনাকে নোটিশ ধরাতে পারে। অতএব এই যে এক্সটেনশনটা হয়েছে 15ই সেপ্টেম্বর পর্যন্ত, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, আপনাদের জানিয়ে দিলাম। আর চিন্তা করবেন না, তাড়াহুড়ো করবেন না। তার কারণ প্রচুর সাধারণ মানুষ আছেন যাদের ট্যাক্স দিতে হয় না, কিন্তু তারা রিফান্ডের জন্যে উৎসুক হয়ে থাকে। তার কারণ ব্যাংক তাদের যে ইন্টারেস্ট ইনকাম হয় তার থেকে ট্যাক্স কেটে রাখে, কর কেটে রাখে, যাকে TDS বলে, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। সেই টাকাটা আপনাকে ট্যাক্স ফাইল করলে তবে রিফান্ড আপনি পাবেন। সব ওই মানুষের কষ্টোপার্জিত অর্থ যেটা ব্যাংক জোর করে কেটে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে, সেটার রিফান্ড তো আমাকে পেতে হবে। অতএব তার জন্যে ট্যাক্স ফাইল করতে হবে। কিন্তু এতদিন পর্যন্ত অনলাইনে ফাইলগুলো, ITR রিটার্নগুলো লাইভ হয়নি, আসেনি। আশা করা যাচ্ছে 2-4 দিনের ভিতর সেই ITR ফর্মগুলো এসে যাবে এবং আপনারা ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। বিলেটেড ITR ফাইলিংয়ের ডেট আগের মতোই অপরিবর্তিত থাকছে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2025-এর ভিতর বিলেটেড ITR ফাইলিং করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের ডেট এক্সটেন্ড করা হয়েছে ঠিকই, কিন্তু আপনার দেয় ইনকাম ট্যাক্স সময় মতো পেমেন্ট করতে হবে। আপনি যদি ট্যাক্স দিতে দেরি করেন তার জন্য কিন্তু আপনার ট্যাক্সের উপর ইন্টারেস্ট দিতে হবে, বা যাকে বলা যায় পেনাল্টি। তবে একটা ভালো খবর, সিনিয়র সিটিজেনদের কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নেই। তারা ট্যাক্স ফাইল করার সময় তার দেয় ট্যাক্সটা দিয়ে দিতে পারবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমি যে কথা বলি, আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।